হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। হাই টু অল, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা, আবারও চলে এসেছি আমি তোমাদের প্রিয় অলোক স্যার। আবার একটা নতুন ক্লাস নিয়েছি আজকে, ট্রান্সলেশনের নতুন একটা ক্লাস, খুব মজাদার একটা ক্লাস। আজকে ট্রান্সলেশনের ডে 7, 6 দিন ক্লাস করেছি টানা, লাগাতার 32 দিন করব এক টানা। আজকে হচ্ছে ট্রান্সলেশনের 27 নম্বর ক্লাস। কি স্যার 27 নম্বর ক্লাস? তাহলে স্যার কী করে ডে 7 আর আপনি 27 নম্বর ক্লাস করাচ্ছেন? কারণ আগে তো ক্লাস করাচ্ছিলাম, তারপর আমি তোমাদের একটা প্রমিস করেছিলাম যে তোমরা যদি আমাকে ভালোবাসাটা ফিরিয়ে দিয়েছো, তাহলে তোমাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পালা আবার আমার। তাহলে আমি তোমাদের প্রমিস করেছি যে লাগাতার মিসলেনিয়াসের মেইনসের আগের দিন পর্যন্ত, তার মানে অগাস্ট মাসে যেহেতু হবে, ডেট দিয়ে দিয়েছে, তাহলে সেপ্টেম্বরে, তাহলে আমরা অগাস্ট মাসটা পুরোটাই করে নেব। তাহলে 24শে জুলাই থেকে 24শে আগস্ট লাগাতার 1 মাস ক্লাস করব আমরা। প্রত্যেকটার 32টা করে টপিক কভার করব। আগেই 20টা ট্রান্সলেশন আমরা করে নিয়েছিলাম, সেই জন্য আমরা পরে 7টা করেছি। কেমন? চলো তাহলে, যদি যারা 26টা ক্লাস এখনও দেখোনি, প্লেলিস্ট দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট থেকে ধরে ধরে 1-1.5 করো, প্র্যাকটিস করো। ইমপ্রুভমেন্ট হতে বাধ্য, বলছি তো হবে ইমপ্রুভমেন্ট তোমার। চলো দেখি, সময় নষ্ট করবো না, বাকি কথা ক্লাসের পরে হবে। আমরা একটু দেখি কি আছে। আমরা ট্রান্সলেশন করলে আমরা কি করি স্যার, পুরো প্যাসেজটাকে একবার পড়ি, দিয়ে একটা ওভারঅল একটা আইডিয়া নিজের মধ্যে ডেভেলপ হয়, যাতে গল্পটা কি চলছে, কোন দিকে যাচ্ছে, এটা বুঝতে সুবিধা হয়। তারপর আমরা বাক্য ধরে ধরে, সাবজেক্ট ধরে ধরে, ভার্ব ধরে ধরে, অবজেক্ট ধরে ধরে, টেন্স ধরে ধরে আমরা বলবো। কেমন? চলো, যদি কোনো ওয়ার্ডের মানে কেমন হচ্ছে, কোনটা রিপ্লেস করছে, কোন ফ্রেজটা কোনটাকে রিপ্লেস করছে, এটা আমরা শিখবো ওভার দ্য টাইম। চলো, কি বলেছে? বলছে দেখো, বলছে জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। তার মানে জর্জ ওয়াশিংটন একজন ব্যক্তি যে কি হচ্ছে, বন্ধুর দুঃখের কথা শুনলেন, শোনার পরে খুব কষ্ট পেলেন। ব্যথিত হলেন মানে খুব কষ্ট পেলেন। তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, মানে অনেক ভাবনা চিন্তা করলেন, ভেবে নিয়ে তারপর তিনি তার বন্ধুকে জানালেন। কি জানালেন? আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু, মানে তুমি আমার খুব কাছের একজন বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। তাহলে বন্ধুর কাছে লজ্জা কিসের? যদি লজ্জায় হবে তাহলে বন্ধু কিসের? তার মানে কোনো রকম লজ্জা না করে আপনার অর্থাভাবের কথা, মানে আপনার টাকার যে অভাব, সেই কথাটা আমাকে অনেক আগেই জানানোর কথা ছিল। পূর্বে মানে অনেক আগেই জানানো উচিত ছিল। তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন? সেটা না করে, আমাকে না জানিয়ে আপনি কেন অনর্থক মানে অযথা, অযথা কেন এতদিন কষ্ট করলেন? আমার অর্থে কি আপনার দাবি নাই? আমার যে টাকা, সেখানে কি আপনার কোনো রাইট নেই? মানে এখানে কি শো করছে? তার লিবারাল মাইন্ডসেটকে শো করছে। যা হোক, যাই হয়ে যাক, যাই হোক, আপনি নিশ্চিত হন, মানে আপনি শিওর থাকুন। আগে ব্যাপারটাকে মাথায় রেখে ঠান্ডা করুন। তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য, মানে কথা আমাকে খুব কষ্টের সঙ্গে জানাতে হচ্ছে। কি জানাতে হচ্ছে? যে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করতে পারবো না। বলছে আপনি আমাকে রিকোয়েস্ট করলেন যে কাজ দাও, আর আমি বন্ধুত্বের খাতিরে কোনো একজন গুণী ব্যক্তি, মানে স্কিল্ড পারসন, তাকে আমি না অ্যাপয়েন্ট করে, তাকে আমি নেগলেক্ট করে দিয়ে আমি কখনোই আমার বন্ধুকে প্রায়োরিটি দিতে পারবো না। আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি এই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। আপনি এখানে কাজের জন্য এসেছেন। কি বলছেন? যে আপনি দুঃখ, কষ্ট, অর্থাভাব চলছে বলে, কিন্তু এই খাতিরে আমি আপনাকে নিয়ে নেব, আর কোনো একজন স্কিল্ড পারসন, কোনো একজন জ্ঞানী ব্যক্তিকে আমি কি করতে পারবো না? তার জ্ঞানের অমর্যাদা আমি করতে পারবো না, তাই না? এই পোস্টের জন্য আপনার থেকে অনেক যোগ্যতর ব্যক্তি, মানে আপনার জন্য অনেক হাইলি কোয়ালিফাইড পারসন কি করছে? এই পদ লাভের জন্য অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, তাই না? আমি এই কার্যের যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করব। যোগ্যতম ব্যক্তি মানে যে হাইয়েস্ট লেভেলে থাকবে, যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যার থাকবে, হাইয়েস্ট স্কিল যার থাকবে, আমি তাকেই কি করব? তাকেই আমি নিযুক্ত করব বা অ্যাপয়েন্ট করব। এটা কে বলছে? ওয়াশিংটন, তাই না? চলো
কি বলছে? জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। অত্যন্ত ব্যথিত হইলেন। ব্যথিত হইলেনটা কি স্যার? ব্যথিত হইলেন স্যার আমাদের ভার্ব। ব্যথিত হওয়া মানে কষ্ট পেলেন। কি পেলেন? কষ্ট পেলেন। কেমন কষ্ট পেলেন? খুব কষ্ট পেলেন। অত্যন্ত, তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের অ্যাডভার্ব। ম্যানারটাকে বলছে। কে কষ্ট পেয়েছিল বলো? জর্জ ওয়াশিংটন। কে পেয়েছিল? জর্জ ওয়াশিংটন। তাহলে স্যার জর্জ ওয়াশিংটন কে আমাদের এখানে সাবজেক্ট। তাহলে জর্জ ওয়াশিংটন ব্যথিত হয়েছিল, খুব ব্যথিত হয়েছিল। কেন? কেন ব্যথিত হয়েছিল? বন্ধের দুঃখের কাহিনী শুনিয়া, তাই না? চলো, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা বন্ধের দুঃখের কাহিনী শুনিয়ে যেটা যদি কেউ অবজেক্ট বলো, এটা অবজেক্ট না। কেমন? চলো দেখি। তাহলে সাবজেক্টটাকে তো বসাতেই হবে ওকে আমাদেরকে। জর্জ ওয়াশিংটন, এই যে ব্যথিত হলেন, ব্যথিত হলেন, তাহলে কোন টেন্স হবে বলো দেখি একটু? ব্যথিত হওয়া, তাহলে কি হবে? পাস্ট টাইমের কথা, পাস্ট টাইমের কথা হইলেন, তার মানে স্যার কি? সিম্পল পাস্ট। কি পাস্ট? সিম্পল পাস্ট টেন্স। কি টেন্স স্যার? সিম্পল পাস্ট টেন্স। তাহলে জর্জ ওয়াশিংটন, তাহলে হয়, হওয়া অর্থে আমাদের বি ভার্বটাকে মেন ভার্ব হিসেবে বসাতে হয়। বি ভার্বটাকে স্যার কি হিসেবে বসাতে হয়? মেন ভার্ব হিসাবে। তাহলে জর্জ ওয়াশিংটন ওয়াজ, হলেন, কি হলেন? ব্যথিত হলেন, তাই না? ব্যথিত হলেন। তাহলে কি হয়? ব্যথিত হওয়ার কি মানে বিচলিত হলেন। ওয়াজ ডিপলি, এই যে অত্যন্ত মানে ডিপলি, ওয়াজ ডিপলি মুভড। ওয়াজ ডিপলি মুভড। তাহলে এই যে হলেন, এটা স্যার কি আমাদের? স্যার এখানে মেন ভার্ব, তাই না? ওয়াজ ডিপলি মুভড, হলেন, কি হলেন? ওয়াজ মুভড ডিপলি, খুব, মানে কি হলেন বলো? কিসে করলাম এটা? সিম্পল পাস্টে। এটা কি হয়েছে স্যার? এটা অ্যাকচুয়ালি আমাদের প্যাসিভে করলাম। এটা স্যার এর মেন ভার্ব কেন বললাম? এটা এটা আমাদের কি স্যার? এটা আমাদের প্যাসিভে করলাম। কিসে করলাম? প্যাসিভে করলাম। এটা হচ্ছে আমাদের কি স্যার? মেন ভার্ব। এটা আমাদের স্যার হেল্পিং ভার্ব। প্যাসিভে করলাম। ওয়াজ মুভড, কি হলেন? চালিত হলেন বা ব্যথিত হলেন। কিসের দ্বারা? বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া, তাই না? তাহলে কেন হলেন? শুনিয়া, তাই না? শুনিয়া তাহলে কি করব? শুনিয়া তাহলে কি করব বলো? টু হিয়ার, ওয়াজ মুভড টু হিয়ার, শুনিয়া। এই যে শুনিয়াটাকে কি করলাম? টু হিয়ার। আচ্ছা, অনেকে করবে স্যার বাই হিয়ারিং, করতে পারে। কি করবে? বাই হিয়ারিং। বাই হিয়ারিং, দুটোর মধ্যে ডিফারেন্স কি? হিয়ারিং করলে জিরান্ড করব, টু হিয়ার করলেও স্যার কি হবে? স্যার টু হিয়ার করলেও আমাদের নাউন করলাম, ইনফিনিটিভ টু। একই জিনিস, একই জিনিস। টু হিয়ার, টু প্লাস ভি1, সেটা কি হলো স্যার? ইনফিনিটিভ, সেটাও নাউনের কাজ করছে। আর বাই হিয়ারিং সেটাও হবে স্যার কি আমাদের? বাইটা প্রিপোজিশন, আর হিয়ারিংটা কি হয়ে যাবে স্যার? হিয়ারটা ভার্ব, যখন নাউনের মতো কাজ করে আইএনজি, ভি1 প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে তাকে জিরান্ড বলে। তাহলে জিরান্ড করে করা যাবে বাই হিয়ারিং বা টু হিয়ার। কি স্যার? শুনিয়া কি? বন্ধুর দুঃখের কাহিনী, তাই না? তাহলে বন্ধুর দুঃখের কাহিনী মানে, দুঃখের কাহিনী মানে দা দা the sorrowful story of his friend, of his friend, the sorrowful story of his friend, to hear the sorrowful story of his friend। এই যে বন্ধুর দুঃখের কাহিনী, sorrowful story of his friend, the sorrowful story of his friend, এটা কোনটা? এই যে বন্ধুর দুঃখের কাহিনী, এটা কি করলাম? the sorrowful story of his friend, the sorrowful story, the sorrowful story of his friend, এই ফ্রেজটাকে রিপ্লেস করছে। ক্লিয়ার? আচ্ছা, তিনি
বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন। তার মানে বহু চিন্তা করলেন এবং তাকে জানালেন। বহু চিন্তা করলেন, চিন্তা করলেন একটা ভার্ব, এবং জানালেন এটা একটা ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব। তাহলে তিনি কি করলেন? তিনিটা কি স্যার আমাদের বলো? স্যার তিনি তো আমাদের সাবজেক্ট। কি স্যার? সাবজেক্ট। তাহলে তিনি অনেক চিন্তা করলেন এবং তাকে জানালেন। কাকে জানালেন? কাকে জানালেন? তাকে। কাকে জানালেন? তাকে। তাহলে কি স্যার? অবজেক্ট। কাকে জানালেন? তাকে। তাহলে করো। He thought deeply। এই যে তিনি বহু চিন্তা করলেন মানে অনেক চিন্তা করলেন বা গভীর চিন্তা করলেন। তাহলে হি থট, থট মানে স্যার কি? থট মানে স্যার করলাম V2, চিন্তা করলেন। এই যে জানালেন থেকে করিয়া জানালেন মানে চিন্তা করলেন এবং জানালেন। তাহলে হি থট V2, এটা সিম্পল পাস্ট। কিসে করছি? সিম্পল পাস্ট টেন্সে। কিসে করছি? সিম্পল পাস্ট টেন্সে। তাহলে হিটা সাবজেক্ট। তাহলে হি থট, চিন্তা করলেন। কেমন করে করলেন? ডিপলি, মানে এই যে খুব, বহু মানে খুব, তার মানে স্যার এটা কি? অ্যাডভার্ব, তাই না? হি থট ডিপলি, হি থট ডিপলি। এবং কি করছেন? জানাইলেন, শেষে জানাইলেন। তাহলে কি করতে হবে? এবং বললাম। তাহলে অ্যান্ড ফাইনালি, ফাইনালি, এই যে ফাইনালি মানে শেষে জানালেন। তাহলে কি হবে? ডিপ, এই যে থট করলাম পাস্টে, তাহলে ওটাও কি হবে স্যার? পাস্টে। এটা স্যার কি? লিঙ্কার। তাহলে ফাইনালি ইনফর্মড, জানালেন মানে পাস্ট, সিম্পল পাস্টে করলাম স্যার। এটা কিসে আছে স্যার? এটা V2। ইনফর্মড, কাকে জানালেন? তাকে। তাহলে ইনফর্মড হিম। তাহলে হি থট ডিপলি, তিনি চিন্তা করলেন খুব, এবং এই যে করিয়া শেষে জানাইলেন। অ্যান্ড ফাইনালি, শেষে ইনফর্মড, জানালেন। জানালেন কাকে? তাকে। এই যে অবজেক্ট, হিমটা কি স্যার? আমাদের অবজেক্ট। ক্লিয়ার? কমা দাও, কমা দাও। আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু। আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু, কোটেশন দিয়ে শুরু হচ্ছে। তাহলে আপনি আমার, তাহলে আপনিটা কি স্যার? সাবজেক্ট। তাহলে আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু মানে আপনি হলেন আমার একজন অন্তরঙ্গ বন্ধু। তাহলে হলেন, হলেনটা কি বলো স্যার? হলেনটা কি এখানে? ভার্ব, ভার্ব, তাই না? এটা কি আছে স্যার? এটা স্যার ইমপ্লয়েড আছে, বা স্যার কি আছে? উহ্য আছে। হলেনটা কি স্যার? ভার্ব, যেটা ইমপ্লয়েড আছে, উহ্য আছে, তাই তো? তাহলে কি হবে? ইউ। এবার হলেন, তাহলে হওয়াটা কি? যে তুমি হলে আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, তাই না? ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হলে আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। তাহলে আরটা কি? এই যে তুমি হলে আমার বন্ধু, ইউ আর, আরটা স্যার এখানে ইমপ্লয়েড আছে। তাহলে কি করব? ইউ আর, তুমি হলে। এবার কি বলছে? একজন অন্তরঙ্গ, আমার একজন অন্তরঙ্গ বন্ধু, আমার একজন অন্তরঙ্গ বন্ধু, একমাত্র নয় কিন্তু। কি বলছে? আমার একজন অন্তরঙ্গ মানে আরো বন্ধু রয়েছে। তাহলে কি হবে? ইউ আর, ইউ আর ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড। ইউ আর মাই, ইউ আর ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড। ইউ আর ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড, তাই না? তাহলে ইউ আর, ইউটা স্যার কি? ইউটা স্যার সাবজেক্ট, আরটা স্যার কি? ভার্ব, যেটা ইমপ্লয়েড ছিল। একজন অন্তরঙ্গ বন্ধু, আমার একজন অন্তরঙ্গ বন্ধু। তাহলে ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড মানে কি? অন্তরঙ্গ বন্ধু। আর আমার একজন মানে কি? ওয়ান অফ মাই, ওয়ান অফ মাই মানে আমার একজন, ওয়ান অফ মাই কি? অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। ক্লিয়ার? চলো। কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। তাহলে এই যে জানানো উচিত ছিল, এই যে উচিত ছিল কি স্যার? উচিত থাকা, উচিত দিয়ে কি করি আমরা?
শ্যাল ইউজ করি, উচিতের জন্য কি ইউজ করি স্যার, শ্যাল ইউজ করি। এবার যেহেতু ছিল মানে পাস্টে, তাহলে কি হয়ে যাবে স্যার, শুড ইউজ করব। কি করব, শুড, শ্যাল থেকে শুড। উচিতটাকে কি করি স্যার, উচিতটা স্যার শ্যাল হয়, আর ছিল বলেই কি হয়ে গেল স্যার, শ্যাল থেকে কি হয়ে গেল স্যার, হয়ে গেল কি হয়ে গেল বলো, শুড। এই উচিত ছিলটা কি স্যার, উচিত ছিলটা আমাদের বলো, উচিত ছিলটা স্যার আমাদের ভার্ব পোরশন। কি পোরশন, ভার্ব পোরশন। ক্লিয়ার? সাবজেক্ট কে তাহলে, কার উচিত ছিল, আপনার। আপনার মানে তোমার, একই ব্যাপার, আপনার তোমার একই ব্যাপার, সাবজেক্ট, তাই না? তাহলে করো এবার। You should have informed, দেখো ইউ শুড হ্যাভ, এই যে শুডটা ইউজ করলাম, শ্যাল থেকে শুড, ইউ শুড হ্যাভ ইনফর্মড, তোমার জানানো উচিত ছিল। কি উচিত ছিল, জানানো উচিত ছিল, এই জানানো ইনফর্মড, এই যে শুড হ্যাভ, শুড হ্যাভ উচিত ছিল, শ্যাল থেকে শুড করলাম, জানানোটা কি স্যার এখানে আমাদের স্যার মেইন ভার্ব। তাহলে শুড হ্যাভটা কি জন্য করলাম, এই যে আমাদের হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, শুড হ্যাভ ইনফর্মড মানে স্যার কি এখানে মেইন ভার্ব। ওকে, তাহলে ইউ শুড হ্যাভ, আপনার উচিত ছিল জানানো, আপনার উচিত ছিল জানানো, তাহলে উচিত ছিল জন্য করলাম কি শুড হ্যাভ, কি ছিল ইনফর্মড মানে জানানো উচিত ছিল। কিসে করলাম বলো, শুড হ্যাভ দিয়ে করলাম। ইনফর্মড কাকে উচিত ছিল বলো, কি জানানো উচিত ছিল, কাকে ছিল, এই যে কাকে জানানো উচিত ছিল যদি দেখি, এই যে আপনার এখানে ভার্ব পেলাম, কাকে স্যার, আমাকে, আমাকে। তাহলে আমাকেটা কি এখানে বলো স্যার, আমাকেটা কি বলো এখানে, সরি ভার্ব কেন হবে, এটা হবে স্যার আমাদের অবজেক্ট। কি হবে, আমাকেটা কি স্যার আমাদের অবজেক্ট। তাহলে ইউ শুড হ্যাভ ইনফর্মড, কাকে উচিত ছিল, ইনফর্মড মি, আমাকে জানানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, আমাকে জানানো উচিত ছিল। কি জানানো উচিত ছিল বলো, কি জানানো উচিত ছিল, অর্থাভাবের কথা, অর্থাভাবের কথা। কি উচিত ছিল, অর্থাভাবের কথা। স্যার এই যে আমাকে জানানো উচিত ছিল, এটাও একটা অবজেক্ট, আবার অর্থাভাবের কথা এটাও একটা অবজেক্ট। তাহলে যখন দেখবো স্যার অ্যানিমেট অবজেক্ট বা পার্সনকে বোঝাচ্ছে, তখন কি স্যার আমরা জানি ইনডাইরেক্ট অবজেক্ট। আর যখন কি, যখন কোনো কথা হচ্ছে তখন কি স্যার ডাইরেক্ট অবজেক্ট। দুটো থাকলে অর্ডার কি হয়, আগে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে কোনটা বসি স্যার, ডাইরেক্ট অবজেক্টকে বসাই। তাহলে ইনফর্মড মি, কখন জানাবো, পূর্বেই, তাহলে টাইমকে জানাচ্ছে, তাই না, টাইমকে জানাচ্ছে। এবার আমাকে বলো এই যে পূর্বেই, পূর্বেই তার মানে স্যার কি, এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা অ্যাডভার্ব অফ টাইম। এবার আমাকে বলো এবার আমাকে বলো এই যে অ্যাডভার্ব অফ টাইম, এটাকে আমরা মি এর আগে বসাবো না মি এর পরে বসাবো। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার নাকি আর্লিয়ার মি, কোনটা করব? কারণ স্যার আমরা জানি অবজেক্ট থাকলে অবজেক্টটা বসিয়ে নেব। তাহলে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার। আর্লিয়ার আগেই মানে পূর্বেই, কিসের কথা, অর্থাভাবের কথা। তাহলে কি হবে, অ্যাবাউট ইয়োর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, করো না, ডিফিকাল্টিজ। তাহলে কি সম্বন্ধে জানা উচিত ছিল, অ্যাবাউট ইয়োর ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ, তোমার কি নিয়ে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ নিয়ে, অর্থাভাবের কথা নিয়ে, তাই না। কি করছে, কোনরূপ লজ্জা না করিয়া, কোনরূপ লজ্জা না করিয়া। তাহলে কি করব এটাকে,
লজ্জা না করে তাহলে কি বলো, কোনো লজ্জা না করাটা কি বলে, তাহলে উইদাউট এনি কি হবে, উইদাউট এনি হেজিটেশন। তাহলে কোনোরূপ লজ্জা না করে এটা কি করবো স্যার, একটা ফ্রেজ, তাহলে কি করলাম, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি হেজিটেশন, কোনোরূপ লজ্জা না করিয়া। তার মানে সেন্টেন্সে সবসময় আগে ভার্বটাকে খুঁজবো, তারপর সাবজেক্টকে খুঁজবো, তাহলে ভার্ব আর সাবজেক্ট পাশাপাশিই বসবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। এবার যদি দুটো অবজেক্ট থাকে, ডাইরেক্ট অবজেক্ট থাকবে, ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, তাহলে স্যার আগে ইনডাইরেক্ট অবজেক্ট তারপরে ডাইরেক্ট অবজেক্ট, তারপরে স্যার কি থাকতে পারে, ম্যানার প্লেস টাইম থাকতে পারে, তার আগে ম্যানার তারপরে প্লেস তারপরে টাইম, বলতে পারলাম। তারপরে যেটা থাকবে স্যার ফ্রেজ, এই যে ফ্রেজটা সেটা স্যার আমরা এই যে কেউ আবার অনেকে প্রশ্ন হবে যে স্যার এই পোর্শনটুকুটাকে, এই যে পোর্শনটুকুটাকে এটাকে আমরা আগে বসাতে পারি, তাহলে আমরা এটাকে করতেই পারতাম এইভাবে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি হেজিটেশন ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার অ্যাবাউট ইউর ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ। সেন্টেন্সটা এইভাবে শুরু করা গেলেই বেশি ভালো হতো, বা করা যেত, কোনো প্রবলেম নেই। এইখানেও বসাতে যেতে পারে, এখানেও বসানো যেতে পারে, এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, বাক্যের শুরুতেও বসাতে পারি, এগুলো স্যার আমরা বাক্যের শেষেও বসাতে পারি। তবে বাক্যের শুরুতে বসালে তোমার চিন্তা ভাবনা করতে ডিফিকাল্টিস কম হবে। যদি বসায় কোনোরূপ লজ্জা না করিয়া, তাহলে কি করব, উইদাউট এনি হেজিটেশন দিয়ে বাক্যটাকে আমরা শুরু করতে পারি। বুঝতে পারলাম ব্যাপারটাকে, এটা দিয়ে আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের এই যে চিন্তা ভাবনাটা করতে সুবিধা হবে, তবে মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না, মার্কসটাও ঠিকঠাক পাবে। ঠিক আছে, এটা করলেও চলবে। চলো, যাহা হোক আপনি নিশ্চিত হন, মেন প্যাসেজটাকে চেঞ্জ হয়ে গেছে, এক মিনিট। একটা মিনিট দেখি এটা কি আছে। অর্ডারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে, তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করলেন কেন, আমার অর্থে কি আপনার দাবি নাই? আচ্ছা, এটা কি দেইনি? ওটা একটু মিসিং হয়ে গেছে। না, আছে তো, তাই তো বলি, এখানে তো কমপ্লিট হয়নি। এই তো, তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন। তাহা না করিয়া মানে সেটা না করে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, মানে এই প্যাসেজটা মাথা থেকে ওভারলুক করে গেছিল যে এটা কেন নেই কেন। তাহলে তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন, তাহলে এখানে বলো তো আমাকে, এখানে ভাবটা কোথায় আছে, এখানে ভাবটা কোথায় আছে, তাহা না করে অনর্থক কষ্ট করিলেন কেন। এই যে কষ্ট করা, এই যে কষ্ট করা, কষ্ট করা কি স্যার, ভার্ব। হোয়াইটা কি, WH ওয়ার্ড। হোয়াই কেন, কষ্ট করলেন, কে কষ্ট করলো, এই যে কষ্ট করিলেন এই টোনের মধ্যে আছে, সাবজেক্ট কিন্তু এখানে নেই, ইমপ্লয়েড আছে। তাহলে কি হবে, কষ্ট করলেন মানে কে বলছি, সেকেন্ড পার্সন কাকে বলছি, কেন তুমি এত কষ্ট করলে, কেন তুমি এত কষ্ট করলে। তাহলে সাবজেক্ট কে আছে, তুমিটা কি স্যার আমাদের, তুমিটা স্যার আমাদের সাবজেক্ট, তুমিটা কি স্যার আমাদের সাবজেক্ট, যেটা কি স্যার আছে, ইমপ্লয়েড, কি আছে, ইমপ্লয়েড, উজ্জ্ব আছে। ক্লিয়ার। তাহলে এটা কি আছে স্যার, ইন্টারোগেটিভ, যেহেতু কোশ্চেন মার্ক আছে তাহলে ইন্টারোগেটিভ কোশ্চেন। কিসে করব, কষ্ট করলেন কেন, তাহলে কিসে আছে বলো এটা, স্যার এটা আছে সিম্পল পাস্টে। কিসে আছে, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট ইন্টারোগেটিভ, সিম্পল পাস্ট ইন্টারোগেটিভ। তাহলে কি হবে, WH ওয়ার্ড কেনও আছে, তাহলে কি করব, হোয়াই, হোয়াইটা তো আগেই বসে যাবে WH ওয়ার্ড। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা কি বসাবো, সাবজেক্ট আগে হেল্পিং ভার্ব আসবে,
তো স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো এই সিম্পল পাস্টে তো হেল্পিং ভার্ব থাকে না, তাহলে ডুটাকে নিয়ে আসবো দিয়ে কী হয়ে যাবে স্যার, ডিড হয়ে যাবে। তাহলে হোয়াই ডিড ইউ, ইউটা কি স্যার, ইউটা যে বললাম তুমি, সাবজেক্ট ছিল এখানে, এখানে ইমপ্লয়েড ছিল, এখানে নেই। তাহা না করে অর্থ একদিন কষ্ট করলেন কেন, মানে করলে কেন, কেন করলে, তার মানে তুমিটা এখানে কি আছে স্যার, উজ্জ্ব আছে। হোয়াই ডিড ইউ, হোয়াই ডিড ইউ সাফার, এই যে কষ্ট করা ইংরেজি কি স্যার, সাফার। হোয়াই ডিড ইউ সাফার, অনর্থক, অনর্থক কি হবে স্যার, ম্যানার, কেমন ভাবে করলে, কেন, তাহলে কি হবে, আননেসেসারিলি। আননেসেসারিলি, কেন অনর্থক কষ্ট করলে। এবার কি বলছে, এতদিন, 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 এতদিন মানে, এতদিন মানে কি করব, ফর লং, কি করব, ফর লং, এতদিন। কি বলছে, তাহা না করে, তাহা না করিয়া, তাহা না করিয়া, তাহলে কি হবে, উইদাউট, উইদাউট ডুইং দ্যাট, তাহলে উইদাউট ডুইং দ্যাট, এটা কোন ফ্রেজটাকে বলছে, এই যে তাহা না করিয়া। আর এতদিন কোনটাকে বলছে, ফর লং, এতদিন কোনটাকে বলছে, এই যে ফর লং, এতদিন। আর এই যে তাহা না করিয়া, তাহা না করিয়া, তাহা না করে কি হলো, উইদাউট ডুইং দ্যাট, তাহা না করিয়া হচ্ছে উইদাউট ডুইং দ্যাট। ইহা তাহা, দিস, ইহা হলে দিস, আর তাহা মানে স্যার দ্যাট, তাহলে কি হলো দ্যাট। তাহলে উইদাউট মানে না করে, উইদাউট মানে না করে, তাহলে উইদাউট না করিয়া মানে এখানে কি করছে, উইদাউট ডুইং দ্যাট, না করে। ক্লিয়ার, চলো। যা হোক, যাই হয়ে যাক, যাই হয়ে যাক, আপনি নিশ্চিত হন, নিশ্চিন্ত হন, মানে আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্ত হন মানে নিশ্চিন্তা, মানে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, যাই হয়ে যাক চিন্তা করবেন না, যাই হোক চিন্তা করবেন না, তাই না। তাহলে এখানে অ্যানিওয়ে কথাটাকে বসাতে পারি, কি বসাতে পারি স্যার, অ্যানিওয়ে, যাই হয়ে যাক। বা অন্যভাবে কি বসাতে পারি স্যার, হাউএভার, অ্যানিওয়ে করতে পারি বা হাউএভার করতে পারি। কোনটার জন্য বললাম, এই যাহা হউকের জন্য, যাহা হউকের জন্য। আপনি নিশ্চিত হন, আপনি নিশ্চিত হন, তাই না। তাহলে এটা কি স্যার, ইম্পারেটিভ সেন্টেন্স, কি কি সেন্টেন্স, কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স স্যার সাবজেক্ট তো থাকে না, সাবজেক্ট তো থাকে না, কি হয়, কি দিয়ে সেন্টেন্স শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে স্যার, ভার্ব দিয়ে শুরু হয়। প্লিজ রেস্ট অ্যাসিওর্ড, রেস্ট অ্যাসিওর্ড কথার মানে নিশ্চিন্ত হওয়া, নিশ্চিত হওয়া, এই যে নিশ্চিন্ত হওয়া। তাহলে আপনি নিশ্চিন্ত হন মানে তুমি নিশ্চিন্ত হও। তাহলে অবজেক্ট এখানে, ওই যে দরজা বন্ধ করো, দৌড়ে রৌদ্র দৌড়াদৌড়ি করিও না, এরকম যেমন সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, তেমন স্যার একটা ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট করছে, প্লিজ রেস্ট অ্যাসিওর্ড, প্লিজ রেস্ট অ্যাসিওর্ড মানে নিশ্চিন্ত হন। তবে একটা দুঃখের কথা, একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হলাম, এই যে বলতে বাধ্য হলাম, তাহলে বলতে বাধ্য হওয়া, বলতে স্যার আসলে ভার্ব, আর বাধ্য হওয়াটা স্যার ম্যানার, তাই না। কেন, কি বলতে বাধ্য হলাম, বলতে বাধ্য হওয়াটা স্যার, বলাটা কি স্যার, বলতে স্যার ভার্ব। কে বাধ্য হলাম, এই যে বলতে বাধ্য হলাম, তার মানে আমিটা এখানে কি আছে স্যার, উজ্জ্ব আছে। কে বলছে, আমিটা স্যার এখানে স্পিকার কে, আমি, আমি বলতে বাধ্য হচ্ছি, তাই না, আমি বলতে বাধ্য হলাম। তাহলে আমিটা কি এখানে স্যার, ইমপ্লয়েড আছে, আমিটা কি আছে স্যার এখানে, ইমপ্লয়েড আছে, তাই না। আচ্ছা, তারপরে কি আছে, দুঃখের সহিত, তাহলে আমিটা কি এখানে স্যার, সাবজেক্ট আছে, তাই না। তাহলে কি করব,
এই যে তবে, তবে তার মানে কি বল, তবেটা কি বসতে পারি স্যার, বাট, বাট কিন্তু বা তবে দুঃখের সহিত আমি, দুঃখের সহিত আমি বলতে বাধ্য হলাম, দুঃখের সহিত আমি বলতে বাধ্য হলাম, তাই না, দুঃখের সহিত আমি বলতে বাধ্য হলাম, কি কি বাধ্য হলাম, এই যে বাধ্য হলাম, কি বাধ্য হলাম, একটি কথা, তাহলে স্যার অবজেক্ট, ওকে স্যার কি অবজেক্ট, তাহলে কি করব, বাট মানে কি করলাম, এই যে তবেটাকে রিপ্লেস করলাম, বাট কিন্তু বা তবে, দুঃখের সহিত মানে উইথ রিগ্রেট, উইথ রিগ্রেট মানে দুঃখের সহিত, আই, আই, এবার কি বলছে, এই যে বাধ্য হলাম, বাধ্য হওয়াটা কি করি আমরা, বাধ্য হওয়াটাকে আমরা কি করি বলো স্যার, বাধ্য হওয়াটাকে আমরা কি করি, মাস্ট দিয়ে ইউজ করি, তাই না, মাস্ট দিয়ে ইউজ করি বা কম্পেলড দিয়ে ইউজ করি, কি করি স্যার, কম্পেলড দিয়ে করি, আই মাস্ট করতে পারি বা কম্পেলড করতে পারি, কি করতে পারি, মাস্ট করতে পারি বা স্যার কম্পেলড করতে পারি, মাস্ট সে করতে পারি বা কম্পেলড টু সে করতে পারি, আই কম্পেলড টু সে, কম্পেলড মানে কি স্যার, বাধ্য হওয়া, তাহলে আই মাস্ট সে অর কম্পেলড টু সে, কি করতে পারি, যে কোনো একটা করতে পারি, আই মাস্ট সে অর কম্পেলড টু সে, আই কম্পেলড টু সে বা আই মাস্ট সে মানে এই যে বলতে বাধ্য হলাম, যে মাস্ট সে মে থেকে এই সরি মাইট থেকে কি হয়ে গেল স্যার, মাস্ট হয়ে গেল, এই সরি মাইট থেকে মাস্ট বলছি কেন, মাস্ট হচ্ছে কি স্যার আমাদের, মাস্ট হচ্ছে আমাদের ম্যান্ডেটরি শো করে, কোনো জিনিসকে যদি আমরা কি করি আবশ্যিকভাবে করি তখন আমরা কি করি স্যার, মাস্ট ইউজ করি, আদারওয়াইজ ওর অল্টারনেট হিসেবে আমরা কি ইউজ করতে পারি স্যার, কম্পেলড ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি, কম্পেলড, তাহলে মাস্ট সে, এটা যেহেতু মাস্টটা কি স্যার আমাদের মডেলস, তাহলে মডেলসের সাথে স্যার ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে মাস্ট সে করলাম, বা এখানে স্যার কম্পেলড মানে বাধ্য করা বা বাধ্য হওয়া, তাহলে কম্পেলড টু সে, টু সে করলাম কেন স্যার, যে বলতে বাধ্য হলাম, বলতে বাধ্য হলাম, ওকে, তাহলে মাস্ট সে অর কম্পেলড টু সে, কি বলতে বাধ্য হলাম, এই যে একটি কথা, একটি কথা, তাই না, ওয়ান থিং, একটি কথা মানে ওয়ান থিং, এই যে কোথায় গেল, এই যে একটি কথা, তার মানে স্যার এটা কি আমাদের অবজেক্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট, তাহলে স্যার এখানে কি গেল, এখানে গেল স্যার আমাদের সাবজেক্ট পার্ট, এটা কি গেল স্যার আমাদের ভার্ব পার্ট, কি পার্ট স্যার ভার্ব পার্ট, এই যে তবেটা স্যার আমাদের কি, এগুলো আমাদের এগুলো বসে আগেই বসে গেছি, তবেটা আগেই বসে গেছে, আর এগুলো কিন্তু কনজাংশন নয়, উইথ রিগ্রেট মানে দুঃখের সহিত, এই ফ্রেজগুলোই আমাদেরকে কি করতে হবে, সময়ের সাথে সাথে আলাদা করতে শিখতে হবে, যেমন যেভাবে যখন যেখানে আছে, বলতে পারলাম, এগুলোকে আমাদেরকে বসাতে শিখতে হবে, ওটা শুধু প্র্যাকটিস করলেই হবে, এটার কোনো আলাদা কোনো রুলস নেই যে এভাবে করালে এখানে এখানে বসবে, এটা তোমাকে প্র্যাকটিস করলে তুমিও পারবে, কেমন, ওয়ান থিং, এই যে ওয়ান থিং কমা, যে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না, তাই না, কখনোই করিতে পারিব না, তাহলে এই যে করতে পারবো না, করতে পারবো না, এটা কি স্যার, করতে পারবো না স্যার আমাদের কি, এটা বলো ভার্ব, আমিটা কি স্যার সাবজেক্ট, তাহলে আমি কখনোই করতে পারবো না, তাহলে কখনোই জন্য কি বসাই স্যার, নেভার, কি বসাই স্যার, নেভার, তাহলে আমি কখনোই করতে পারবো না, তাই না, তাহলে আমি করতে পারবো না, করতে পারবো না স্যার ভার্ব, সাবজেক্ট, কি করতে পারবো না, সদ্গুণীর, প্রকৃত সদ্গুণী, প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর, প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর, তাই না, কি করতে পারবো না, প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর, এই পোর্শনটা কি স্যার আমাদের অবজেক্ট, এই পোর্শনটা কি স্যার আমাদের অবজেক্ট, কি করতে পারবো না, প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর, ওকে, আচ্ছা কেন করতে পারবো না, বন্ধুত্বের অনুরোধে,
কিসে? বন্ধুত্বের অনুরোধে, তাই না? তাহলে করো। এই যে বন্ধুত্বের অনুরোধে স্যার একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন, কারণটাকে বলছে। বন্ধুত্ব কেন করতে পারবো না? বন্ধুত্বের অনুরোধের জন্য করতে পারবো না। ওয়ান্স থিং, এই যে বাট বসিয়েছি, এখানে কমা দিয়ে দিয়েছি, তাহলে যেটাকে বুঝিয়ে দিয়েছি, রিপ্রেজেন্ট করে দিয়েছে। ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ। দেখো, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্বের অনুরোধে। এই যে ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের খাতিরে, বন্ধুত্বের অনুরোধে মানে বন্ধুত্বের খাতিরে। ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ আমি কখনোই পারবো না, তাই না? আই ক্যান নেভার, এই যে দেখো, আমি পারবো না কখনোই, আমিটা সাবজেক্ট, ক্যানটা হচ্ছে কি বলো স্যার? ভার্ব। পারা না পারাটা স্যার আমাদের ভার্ব। নেভার মানে কখনোই, আমি পারবো না। আই ক্যান নেভার, ক্যান নেভার মানে স্যার পারবো না। কি করতে পারবো না বলো? কি পারবো না বলো? অনাদর করতে পারবো না। কি করতে পারবো না? অনাদর করতে পারবো না। কি করতে পারবো না স্যার? অনাদর করতে পারবো না। তার মানে স্যার এটা কি? আমাদের আরেকটা অবজেক্ট। কার অবজেক্ট করতে পারবো না? প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর, প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর, এটাকেই করতে হবে আমাদের। তাহলে করো। ক্যান নেভার, অনাদর কি করতে পারি আমরা? অনাদরের জন্য করতে পারি এটা, ক্যান নেভার নেগলেক্ট, অনাদর করতে পারবো না। কার? প্রকৃত গুণীর সদ্গুণের, প্রকৃত গুণীর সদ্গুণের। তাহলে কি হবে? নেগলেক্ট দ্য মেরিট, নেগলেক্ট দ্য মেরিট মানে সদ্গুণ বা তার দক্ষতা, সদ্গুণ। দ্য মেরিট কার? প্রকৃত গুণীর। কার? প্রকৃত গুণীর, তাই না? প্রকৃত গুণীর। তাহলে কি হবে? নেগলেক্ট দ্য মেরিট অফ আ worthy পার্সন। কি হবে? প্রকৃত গুণীর অফ আ worthy পার্সন, একজন সদ্গুণের অধিকারী যিনি, তাহলে সেই তার মেরিটকে, তার গুণকে আমি কি করতে পারবো না স্যার? আমি নেগলেক্ট করতে পারবো না, নেগলেক্ট করতে পারবো না। তাহলে এই যে নেভার নেগলেক্ট, কখনোই পারবো না কি করতে? নেগলেক্ট দ্য মেরিট অফ worthy পার্সন, নেগলেক্ট দ্য মেরিট অফ worthy পার্সন। এটা কি স্যার? আমাদের অবজেক্ট পোর্শন। কি পোর্শন স্যার? আমাদের অবজেক্ট পোর্শন। একটু লেন্দি, একটু বুঝতে শিখতে হবে। ওকে, চলো নেক্সট দেখো। আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছেন। তাহলে আবেদন করাটা কি? আবেদন করাটা কি বলো? আবেদন করাটা স্যার আমাদের কি পোর্শন? ভার্ব। কি পোর্শন স্যার? ভার্ব। কোন টেন্সকে ডিনোট করছে? স্যার প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। কি স্যার? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? কে করেছে? কে করেছে? আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি, আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি আবেদন করিয়াছেন। তাহলে এটা কি স্যার? সাবজেক্ট পোর্শন। কিসের জন্য? এই পদ লাভের জন্য। অবজেক্ট কিন্তু নয়, অবজেক্ট কিন্তু নয়, রেস্ট পার্ট বা কন্টিনিউয়েশন পার্ট, তাই না? রেস্ট পার্ট বা কন্টিনিউয়েশন পার্ট। তাহলে এই যে আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি, তাহলে দুটো পার্সন রয়েছে, দুটো পার্সন রয়েছে, মানে দুটো পার্সন বলতে একটা সেই ব্যক্তিটা, তার বন্ধুটা, আর অনেক ব্যক্তি রয়েছে। তাহলে তাদের মধ্যে তুলনা করছে, তাদের মধ্যে কি করছে স্যার? তুলনা করছে, তাই না? তাহলে যখন দেখি যে একটা যোগ্যতর ব্যক্তি, একটা পার্সন, আর এদিকে অনেকগুলো পার্সন, তাহলে মতো সিলেকশন আউট অফ দ্য, মানে
ম্যাক্সিমাম। তাহলে অনেকজনের মধ্যে যখন সিলেকশন ডিনোট করছে, তার মানে স্যার এটাও একটা কম্প্যারিজন করাই। দুজন হলে স্যার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, কিন্তু যদি স্যার অনেকজনের মধ্যে সিলেকশনটাকে বোঝায় সেক্ষেত্রে আমরা কী ডিগ্রি ইউজ করি? স্যার অনেকজনের মধ্যে যখন কম্প্যারিজনটাকে বোঝায়, অনেকজনের মধ্যে যখন একজনকে বোঝায়, তখন স্যার আমরা কি ইউজ করি? সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। কি ইউজ করি স্যার? সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, তাই না? ক্লিয়ার? কিন্তু এখানে কি করছে, এই যে যোগ্যতর, তাহলে দুটো কোয়ান্টিটি রয়েছে, একটা তার ফ্রেন্ড আর একদিকে অন্য কেউ, একটা ফ্রেন্ড আর একদিকে অন্য কেউ, তাই তো? তাহলে এখানে কি ইউজ করব, কোন ডিগ্রি ইউজ করব স্যার? এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। সেভারাল পার্সন, অনেক যোগ্যতর ব্যক্তি, মোর qualified, several person more qualified than you, কি করলাম? অনেক লোক, মোর কোয়ালিফাইড, তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। এই কোয়ালিফাইডটা ভার্ব নয় কিন্তু স্যার, এটা কি? অ্যাডজেক্টিভ। কি স্যার? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ স্যার? এটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এর কম্পারেটিভ ইউজ করলাম কি? মোর কোয়ালিফাইড দেন ইউ, তোমার চেয়ে। তাহলে অনেক লোক, যেটা অনেক যোগ্য তোমার চেয়ে, কি করেছে? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললাম, কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অনেক লোক কি হয়েছে? তাহলে সেভারাল পার্সন, সেভারাল পার্সন, তাহলে এটা কি হবে স্যার? হ্যাভ না হওয়া যাবে স্যার? হ্যাভ কি করেছে? আবেদন করিয়েছে। হ্যাভ অ্যাপ্লাইড, কি করেছে? হ্যাভ অ্যাপ্লাইড, কিসের জন্য করেছে? এই পদ লাভের জন্য। অ্যাপ্লাইড ফর দিস, ফর দিস পোস্ট, ফর দিস পোস্ট, অ্যাপ্লাইড ফর দিস পোস্ট। তাহলে হ্যাভ অ্যাপ্লাইড কি পোর্শন স্যার? হ্যাভ অ্যাপ্লাইড স্যার আমাদের কি পোর্শন বলো? হ্যাভ অ্যাপ্লাইড স্যার ভার্ব পোর্শন। কেন করেছে? ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য, এই পোস্ট লাভের আশায়। ক্লিয়ার? আচ্ছা, আমি এই কার্যে যোগ্যতম ব্যক্তিকে নিযুক্ত করব, তার নিযুক্ত করব কি পোর্শন বলো স্যার? ভার্ব পোর্শন। আমিটা কি পোর্শন স্যার বলো? আমিটা স্যার সাবজেক্ট পোর্শন, তাই না? আমি নিযুক্ত করব কাকে? যোগ্যতম ব্যক্তিকে। যোগ্যতম ব্যক্তিকে স্যার অবজেক্ট, যোগ্যতম ব্যক্তিকে কিসের জন্য? এই কার্যে, এই কাজে। এটা স্যার রেস্ট পার্ট। কি স্যার? রেস্ট পার্ট। তাহলে কি করব বলো? করো। আচ্ছা, টেন্সটা কি হবে? এই যে নিযুক্ত করব, নিযুক্ত করব কি টেন্স বলো? সিম্পল ফিউচার। কি টেন্স? সিম্পল ফিউচার টেন্স, তাই না? তাহলে কি হবে? আই শ্যাল অ্যাপয়েন্ট, মানে আই শ্যাল অ্যাপয়েন্ট মানে এই যে আমি নিযুক্ত করব, আইটা সাবজেক্ট, শ্যাল অ্যাপয়েন্ট মানে নিযুক্ত করব। কাকে? যোগ্যতম ব্যক্তিকেই। যোগ্যতম ব্যক্তি মানে কোন ডিগ্রি? দা মোস্ট সুইটেবল পার্সন। যোগ্যতম ব্যক্তিকেই, দ্য মোস্ট সুইটেবল পার্সন। কি করলাম? যোগ্যতম ব্যক্তিকে, দ্য মোস্ট সুইটেবল পার্সন, এই কার্যে। তাহলে কি করব বলো? ফর দিস ওয়ার্ক করতে পারি, বা ফর দিস পোস্ট করতে পারি। ফর দিস ওয়ার্ক করতে পারি, বা ফর দিস পোস্ট করতে পারি, বা ফর দিস জবও করতে পারি, কোনো প্রবলেম নেই। ফর দিস ওয়ার্ক বা ফর দিস জব, যেটা খুশি করতে পারি। এই ভেঙে ভেঙে তোমাদের করালাম। এই আজকের যে প্যাসেজটা একটু লেন্দি আছে, থেমে থেমে করিয়েছি, চাপ হওয়ার কিছু নেই। যদি তারপরও ডাউট থাকে একটু নিজে লিখে পাঠাও, যদি কোথাও ডাউট থাকে লিখে পাঠাও, কমেন্ট বক্সে জানাও, কেমন? আচ্ছা, এবার হচ্ছে চলো বাকি কথা বলি। স্যার 26টা ক্লাস, যারা নতুন দেখছো, যারা 27 নম্বর ক্লাস দিচ্ছি, তাহলে বাকি 26টা ক্লাস কি আছে অ্যাভেলেবেল আদৌ? হ্যাঁ আছে, ডেসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট ধরে ধরে 26টা ক্লাস দেখতে পাবে। আজকে আমাদের কত? আজকে আমাদের স্যার ডে 7, 6টা ক্লাস হয়ে গেছে ট্রান্সলেশনের, 6টা ক্লাস হয়ে গেছে আমাদের প্রেসিস, 6টা ক্লাস হয়ে গেছে স্যার আমাদের রিপোর্ট রাইটিংয়ের। ট্রান্সলেশনের বেশি ক্লাস আছে, কারণ ট্রান্সলেশন আগে থেকেই চলছিল।
ট্রান্সলেশন আগে থেকেই চলছিল। কেমন? চলো এবার যদি বলি স্যার আমি পিডিএফটা কোথায় পাবো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, তোমরা সেখানে পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নাও। বা টেলিগ্রামে গিয়ে ইংলিশ ম্যান বলে সার্চ করো, ইংলিশ ম্যান বলে সার্চ করো, এই লোগোটা দেওয়া থাকবে, সেখানে গেলে জয়েন হয়ে যাও, পিডিএফ পেয়ে যাবে। বুঝতে পেরেছি? কোথায় স্যার পিডিএফ পাঠাবো চেক করার জন্য? নাম্বার স্ক্রল হচ্ছে স্ক্রিনে, সেখানে যাও, গিয়ে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দাও, কপি চেক হয়ে যাবে। টাইম দেবে, অবশ্যই চেক হয়ে যাবে। কেমন? তাহলে নেক্সট তোমাদের দেখা হচ্ছে দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে, সন্ধ্যে 7টায় দেখা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। লাগাতার এখনও ক্লাস হবে কয়দিন বলো? এখনও ক্লাস হবে 25 দিন, আজকের দিন বাদ দিয়েও। তাহলে এই একটা মাস কানেক্টেড থাকো, লাগাতার প্র্যাকটিস করো, নিজের ইমপ্রুভমেন্ট নিজে বুঝতে পারবে। টেক কেয়ার, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, টাটা।